বিংশ পরিচ্ছেদ। মহিমার পাণ্ডিত্য, মণি সেন, অধর ও মিটিং। ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় মহিমা প্রভৃতির সহিত হঠযোগীর কথা কহিতেছেন। রামপ্রসন্ন ভক্ত কৃষ্ণ কিশোরের পুত্র, তাই ঠাকুর তাহাকে স্নেহ করেন। ঠাকুর বলছেন, রামপ্রসন্ন কেবল ওই রকম করে হো হো করে বাড়াচ্ছে। সেদিন এখানে এসে বসলে একটু কথা কবে না, প্রাণায়াম করে নাক টিপে বসে রইলে। খেতে দিলাম, তা খেলে না। আর একদিন ডেকে বসালুম, তা পায়ের উপর পা দিয়ে বসলো, কাপ্তেনের দিকে পাটা দিয়ে। ওর মা দুঃখ দেখে কাঁদি। মহিমা, ওই যে হঠযোগীর কথা তোমাদের বলতে বলেছে, 6.5 আনা দিন খরচ, এদিকে আবার নিজে বলবে না। মহিমা বললেন, বললে শোনে কে? ঠাকুরের সঙ্গে সবার হাস্য। ঠাকুর ঘরের মধ্যে আসিয়া নিজের আসনে বসিয়া আছেন। শ্রীযুক্ত মণি সেন, যাহাদের পেনেটিতে ঠাকুর বাড়ি, 2-1টি বন্ধু সঙ্গে আনিয়াছেন ও ঠাকুরের হাত ভাঙা সম্বন্ধে জিজ্ঞাসা পড়া করিতেছেন। তাহার সঙ্গীদের মধ্যে একজন ডাক্তার। ঠাকুর ডাক্তার প্রতাপ মজুমদারের ঔষধ সেবন করিতেছেন। মণিবাবুর সঙ্গী ডাক্তার তাহার ব্যবস্থার অনুমোদন করিলেন না। ঠাকুর তাহাকে বলিতেছেন, সে মানে ওই প্রতাপ, সে তো বোকা নয়, তা তুমি অমন কথা বলছো কেন? এমন সময় লাটু উচ্চ স্বরে বলিতেছেন, শিশি পড়ে গেছে, শিশি পড়ে গেছে, ভেঙে গেছে। মণি সেন হঠযোগীর কথা শুনিয়া বলিতেছেন, হঠযোগী কাকে বলে? হট মানে তো গরম। মণি সেনের ডাক্তার সম্বন্ধে ঠাকুর ভক্তদের পরে বলিলেন, ওকে জানি, যদু মল্লিককে বলেছিল, এই ডাক্তার তোমার ও লম্বা কুল, অমুক ডাক্তারের চেয়েও মোটা বুদ্ধি। শ্রীযুক্ত মাস্টারের সহিত একান্তে কথা। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পা পোষে পশ্চিমাস্য হইয়া বসিয়া আছেন। এদিকে মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চস্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন। ওই ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ওই ঝাড়ছে ঝাড়ছে, রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছা হয়, সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন, কিন্তু খুব লোক, ঈশ্বর কথায় এত উল্লাস। অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ঃক্রম 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলায়। অধর কয়েকদিন আসেন নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন, কি গো, এতদিন আসো নাই কেন? অধর বলছেন, আজ্ঞা অনেকগুলো কাজ পড়ে গেছিলাম আর কি, ওই স্কুলের দরুন সভা এবং
আর মিটিংয়ে যেতে হয়েছিল। মিটিং, স্কুল, এইসব লয়ে একেবারে ভুলে গেছিলে? অধর বিনীতভাবে বলছেন, আজ্ঞা সব চাপা পড়ে গেছিল। আপনার হাতটা এখন কেমন আছে? এই দেখো, এখনো সারে নাই। প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো এসব অনিত্য। মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাঁকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, এসব অনিত্য। শরীর এই আছে, এই নাই। তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। তোমাদের সব ত্যাগ করার দরকার নাই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজের জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে। যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। একদিকে কর্পূরের আরতি, সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন ওঠে চোখে যেন পিঁপড়ে কামড়েছে। সর্বদা গীতা, ভাগবত এসব পাঠ করে। আমি দু একটা ইংরেজি কথা কয়েছিলাম, তা রাগ করলে, বললে ইংরাজি পড়া লোক ভ্রষ্টাচারী। কিয়ৎক্ষণ পরে অধর অতি বিনীতভাবে বলিলেন, আপনার আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় নাই। বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। ভক্তেরা এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন, আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এইবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিতেছেন, ধৈর্যরে তার কথা যখন যা বলেছিলে তা ঠিক। বীর্য ধারণ না করলে এসব উপদেশ ধারণ হয়নি গো, ধারণ হয়নি। একজন চৈতন্যদেবকে বললে, এদের এত উপদেশ দেন, তেমন উন্নতি করতে পারছে না কেন? তিনি বললেন, এরা যোশীর সঙ্গ করে আর সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায়। মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন, ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যাতে আমাদের সেই শক্তি হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, এখনো সাবধান হও। আষাঢ় মাসের জল বটে, রোধ করা শক্ত, কিন্তু জল অনেক তো বেরিয়ে গেছে। এখন বাঁধ দিলে থাকবে গো, এখন বাঁধ দিলে থাকবে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন
অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।